নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি হোলিটা খুব আনন্দের সাথে কাটিয়েছেন। আজ চলে এসেছি আমি ওলকপির একটা রেসিপি নিয়ে। দেখুন, আমার সঙ্গে থাকুন। কপিগুলো না কদিন আগের, তাই একটু কেমন হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে দিয়ে একটু অন্য ধরনের রেসিপি আজকে ট্রাই করি। আজকে আমি প্রথম এটা করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, কপিটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবার গ্রেটারে গ্রেট করে নেব। এটাতে আমি ফুলকপিটাকে ঘষে নেব। এভাবে দেখুন দেখাচ্ছি। এটাতে আমি এভাবে ঘষে নিচ্ছি। তিনটে ফুলকপিকে সুন্দর করে এভাবে ঘষে নেব। দেখুন, এভাবে আমি ওলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি। সাধারণত ওলকপি আলু দিয়ে তরকারি তো সবাই খেয়েছি বা সবাই খেয়ে থাকেন। আমরাও ওলকপি আলু দিয়ে তরকারি খেয়েছি, কিন্তু এভাবে কোনোদিন খাইনি। তাই আজকে দেখছি কেমন হয়। আপনারা নিশ্চয়ই এভাবে করে খেয়েছেন, জানাবেন আমাকে অবশ্যই। এই দেখুন, এটা তৈরি করে নিলাম। এবার এটা একপাশে সরিয়ে রাখছি। দুটো আলুকে আমি এভাবে ডুমো ডুমো করে সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা প্রথমে দিয়ে এবার স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আঁচটা কমিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু হবে। একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব আলুটাকে। একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি ওলকপিটা দিয়ে দেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে ওলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার এতে আমি নুন দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় একবার নুন দিয়েছিলাম, আবার এখন এতে ওলকপি দিয়েছি, এতে আমার নুন লাগবে মনে হয়েছে তাই দিলাম। সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু সুন্দর করে মিলিয়ে নেব। দেখুন, সুন্দর করে মিলিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে এটাকে আমি একটু সময় ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে দিচ্ছি। আবার একটু নেড়ে দিচ্ছি। ফুলকপিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢেকে ঢেকে করছি। আর একটু সময় হবে। আবার ঢেকে দিলাম। আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে, তাই। এটা আমার প্রায় হয়ে এসেছে। এবার এতে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, ভালো না লাগলে দেবেন না বা পছন্দ না করলে দেবেন না। এটাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি দিয়েছি। দেখুন, ওলকপির তরকারি এটা আমার হয়ে গেছে। এবার এতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব।
তৈরি হয়ে গেছে আমার ওলকপির ঘন্ট। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ওলকপির ঘন্ট। কেমন লাগলো জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। এভাবেই আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।